আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আসলে এটা সুজনবাদিয়ার ঘাট, অম্বিকাপুরে অবস্থিত রেল স্টেশনের পাশেই সুজনবাদিয়ার ঘাট। এটা সুজনের নামেই ঘাটটা পরিচিত। এই ঘাটটায় আমি আগে ছোটোবেলায় অনেক এসেছি, আমার মামা বাড়ি এই অম্বিকাপুরে। আর এখন তো আমি নিজেই অম্বিকাপুরে বাড়ি করেছি, এই কারণে মাঝে মাঝেই আসি এখানে, আবার মাঝে মাঝে অনেক দিন হয়েছে আসা হয় না। আমার মনে হলো যে একটা ভিডিও করি এই সুজনকে নিয়ে, তাই শুরু করলাম। ভুল ত্রুটি মার্জনীয়, অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কাব্যগ্রন্থের সুজন একজন মুসলিম পরিবারের, কৃষক পরিবারের ছেলে। আর দুলি দুলি হচ্ছে সুজনের প্রেমিকা। সে একজন হিন্দু ধনাঢ্য পরিবারের মেয়ে। পরস্পরের ভালোবাসা সম্পর্কে জড়িয়ে যায়, তাদের ভালোবাসা স্বীকৃতি দেয় না সমাজ। দুলি বিয়ের আসর থেকে পালিয়ে সুজনকে বিয়ে করে। দুলির পরিবার অপহরণের মামলা দেয়। সুজনের জেল হয় 7 বছর। পরে দুলিকে বিয়ে দেওয়া হয় অন্য ধনাঢ্য কালাচানের সাথে। কালাচানের সাথে বিয়ের 7 বছর পর সুজন যখন জেল থেকে আসে, তখন দেখে দুলি আর নাই। তখন সে দুলিকে খোঁজে বেদে বহরের সাথে যোগ দেয়। সে নিজে ঘুরে ঘুরে দুলিকে অবশেষে খুঁজে পায়। সুজন দুলিকে বলে, চলো, আমি তোমাকে নিতে এসেছি, তোমাকে আমি অনেক খুঁজেছি, অবশেষে পেয়েছি। কিন্তু দুলি তখন দোটানায় পড়ে যায়। সে বলে, এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন আর সম্ভব না। এই কথা বলে সুজনের সাথে খারাপ ব্যবহার করে। তারপর সুজন ওখান থেকে মনে কষ্ট নিয়ে চলে আসে। এসে রাত্রে বাঁশির সুর তোলে এবং সে বিষের বড়ি খায়। বিষের বড়ি খেয়ে বাঁশির সুর তুলতেই দুলি ঘরে থাকতে না পেরে চলে আসে। এসেই বলে, এই দেখো, আমি তোমার দুলি, তোমার কাছে ফিরে এসেছি। সুজন তখন বলে, এখন এসে কী লাভ, এখন তো আমি বিষ খেয়েছি। দুলি এই কথা শুনে সুজনের সাথে সাথে সেও বিষ খায় এবং দুইজন একসাথেই আত্মহত্যার পথ বেছে নেয়। সকালে সমাজের লোকজন দুজনকেই একসাথে ঘাটে পায় এবং সেই থেকেই এই সুজনবাদিয়ার ঘাট নামে পরিচিত হয়। পল্লীকবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থের মধ্যে এই কাব্যগ্রন্থটি সর্বাধিক ভাষায় রচিত হয়েছে। এই কাব্যগ্রন্থ পড়ে এমন কোনো মানুষ নাই তার চোখের জল আসে নাই। আমিও সামান্য পড়েছি, পড়েই আমার চোখেও পানি এসেছে। যাই হোক, পল্লীকবি জসীমউদ্দীন এই রকম আরও অনেক কাব্যগ্রন্থ, ছড়া, কবিতা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আমরা গর্বিত, আমরা ফরিদপুরের পল্লীকবি জসীমউদ্দীনের অম্বিকাপুর এলাকার বাসিন্দা। এখনও ওপারে বেদেপল্লীতে নদীতে তাদের নিজ নিজ বাড়ির সামনে কিছু নৌকা বিদ্যমান। যাই হোক, আবারও বলছি, ভুল ত্রুটি মার্জনীয়। এই সুজনবাদিয়ার ঘাটটি আরও সংস্কারের প্রয়োজন। অযত্নে অবহেলায় পড়ে আছে এই সুজনবাদিয়ার ঘাট।